যত ছেলে মেয়ে আছে লেখাপড়া নিয়ে কোনো প্রবলেম হইলে ভাইয়ের কাছে আসে। আর তুই কি না আমার সঙ্গে এসে আমার ভাইয়ের অপমান করতেছিস? তো সাহস কিভাবে হয়? আপন তুই থাম, আমি বলছি। আপনি যেন কি বলছিলেন? আমি একজন মেকানিক। তো আমি মেকানিক হয়েছি তো কি হচ্ছে? একজন মেকানিক কি পিএইচডি হোল্ডার হতে পারে না? কোন ডিকশনারিতে লেখা আছে একজন মেকানিক পিএইচডি বিসিএস হোল্ডার হতে পারবে না? দেখান আমাকে। আর হ্যাঁ, আমি মেকানিক হয়েছি তাতে কি হচ্ছে? আমি গর্ববোধ করি যে আমি একজন মেকানিক, কারণ আজ পর্যন্ত আমি যে পিএইচডি নিয়েছি, আমি যে বিসিএস হোল্ডার হয়েছি, সবকিছু এই মেকানিকের টাকায়। আমার বাবা তিলে তিলে করে আজকে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে এই মেকানিকের টাকায়। তো মেকানিক হওয়াটা কি অন্যায়? হ্যাঁ, বিসিএস ক্যাডার হয়ে গিয়ে নিজের কাজ করা যাবে না? এরকম কত বিসিএস হোল্ডার আছে, এরকম কত পিএইচডি হোল্ডার আছে যারা নিজেদের কাজে লাগাচ্ছে নিজেদের মেধা, তারা দেশের কাজে লাগাচ্ছে মেধা, তারা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে নেই, কিন্তু তারা নিজের মেধাকে সকলের উপকার করছে, দেশের উপকার করছে, জাতির উপকার করছে। আর হ্যাঁ, ইংলিশের কথা বলছিলেন। মেকানিক হয়ে ইংলিশ কথা বলা যাবে না, একজন দোকানদার ইংলিশ কথা বলতে পারবে না, একজন রাস্তার মানুষ ইংলিশ কথা বলতে পারবে না। শুনুন, ইংলিশ সবার শেখা উচিত, কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রত্যেকের প্রয়োজন। প্রত্যেকের ইংলিশ শেখা উচিত নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য। সব প্রবলেম কোথায়? সবাই ইংলিশ বলতে পারবে না, তাই তো? আচ্ছা, আমি মেকানিক বলে আপনি আমাকে ছোট করেছেন। আজকে আমি যদি না থাকতাম, আপনার গাড়িটা কে সারাতো? মেকানিকের দরকার আছে। একজন মেথর যদি না থাকতো, রাস্তার ময়লাগুলো কে পরিষ্কার করতো? রাস্তা দিয়ে হাঁটতে পারতেন? নাকে গন্ধ লাগতো। আর আপনাদের মতো রিস্কিট যারা আছে না, তারা খুব সহজে, ধনির দুলালরা খুব সহজে বিসিএস হোল্ডার হতে পারে না। কেন জানেন? আপনাদের মধ্যে অহংকারের জন্য আপনারা ঠিক মতো সেই পড়াটাই পড়েন না। তারা কিভাবে আপনারা বিসিএস হোল্ডার হবেন, বিসিএস ক্যাডার কিভাবে হবেন? আমার পোশাক দেখে আমাকে বিবেচনা করেছেন। একজন বিসিএস ক্যাডার কেন হয় জানেন? দেশের সেবা করার জন্য, দশের সেবা করার জন্য। আপনি যদি মানুষকে মূল্যায়নই না করতে পারেন, তাহলে দেশের সেবা কিভাবে করবেন? আগে মনুষ্যত্ব বোধকে শুধরাতে শিখুন, আগে নিজের ব্যক্তিত্বকে ডেভেলপ। আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতেই পারিনি যে আপনি একজন বিসিএস ক্যাডার। আসলে আমি আপনাকে তখন ওই গাড়ি সার্ভিসিংয়ের ওখানে দেখেছি, তো তাই আমি ভেবেছিলাম আপনি তো মেকানিক, আর একজন মেকানিক কী করে শিক্ষিত হতে পারে। বাট আপনি যে সত্যি একজন বিসিএস ক্যাডার, এটা যদি আমি আজকে না শুনতাম বা আপন যদি না বলতো, আমি তো বিশ্বাসই করতাম না। আর ঠিকই তো বলছেন আপনারা। আসলে বিসিএস ক্যাডার হলেই যে মানুষ সবসময় চাকরি করবে বা চাকরি পাবে এমনটাও না। বিজনেস তো যে কেউ করতে পারে, বিজনেস যে কোনো বিজনেসই বিজনেস, এটা হচ্ছে ছোট করে দেখার কিছু নাই। ভাইয়া, আমাকে প্লিজ যদি পারেন ক্ষমা করে দিন। আর আপন আমাকে বলেছে যে আপনি নাকি অনেকেই পড়ান এবং অনেক সাজেশন দেন। আমি বিসিএস এ প্রিপারেশন নিচ্ছি ভাইয়া, সামনে এক্সাম, তাই আপনি যদি আমাকে একটু হেল্প করতেন প্লিজ, আমার জন্য খুব উপকার হতো। আপনি যে বুঝতে পারছেন, এতেই আমি হ্যাপি। যাই হোক, আপনি শিখতে চাচ্ছেন, আমি আপনাকে শেখাবো। তবে হ্যাঁ, টাইমলি আসতে হবে, আগামীকাল ঠিক সকাল 10টা থেকে। ঠিক আছে? ঠিক আছে, চল, ভাইয়া থাকো।